আজ 15 বছর বিয়ে করেছি সাধু বাবা, আজ পর্যন্ত আমি আব্বা ডাক শুনতে পারিনি। কেন তুমি যে বাড়িতে বললে তোমার সিমটা বাবা সব পারে, এখন তো ঘুমিয়ে ফাস্ট হয়ে গিয়েছে। এবং বাচ্চা মারফেটতে পড়েই প্যাও প্যাও করে আম্মু দুধ খাবো, আম্মু দুধু খাবো, আম্মু দুধ খাবো, আম্মু ভাত খাবো, আম্মু কবে বুঝেছিস? ওরে সাদন রে, বলো তোমার বাচ্চা তো বয়স তোর দোষে বাচ্চার আব্বা হইতে পারলাম না, আজ পর্যন্ত আমার আব্বাকে এগিয়ে ডাকলো না। দোষটা কি একা আমার? তোমার দোষ, তোমার জন্য আজ আমি মা ডাকটা শুনতে পারলাম না। আমার দোষ? হ্যাঁ। সব দোষ তোর? না তোমার। তোর দোষ? আচ্ছা দেখাই যাবে কার দোষ। নিজের দোষটা আগাবে না, সব দোষ হলে আমার দেবে খালি। একা আমার দোষ। সব দোষ হলো তোর? তোমার দোষ। সাধু বাবা, সাধু বাবা একটু ওঠেন তো, আমার একটু আব্বা ডাক শুনিয়ে দেন তো। আজ 15 বছর বিয়ে করেছি সাধু বাবা, আজ পর্যন্ত আমি আব্বা ডাক শুনতে পারিনি। কেন তুমি যে বাড়িতে বললে তোমার সিমটা বাবা সব পারে, এখন তো ঘুমিয়ে ফাস্ট হয়ে গিয়েছে। বেফরমানে কথা কথা কিরা রে? আমি কিন্তু ঘুমালো সব বুঝতে পারি, দেখতে পারি, শুনতে পারি। তোর বর মন পরিষ্কার নেই, তাই তোর বউ বিশ্বাস পাবে কিভাবে? তোর কোনো দোষ নেই বাছাধন, সব দোষ তোর বর। তোর বর বাচ্চা হবে, তুই বাবা ডাক শুনতে পাবি। অমাবস্যা পূর্ণিমার দিন মুসরার ধারে তোর বউটা নিয়ে আমার সাথে দেখা করবি। মুসরার ধারে যাবো কে? ওই জায়গা তো ভালো না, ওখানে খালি ছেলে বলে খুব ধরে। আবার মূর্খের মতো কথা বললি। ওই মুসরার ধারে খুব খাই বলেই তো ওখান থেকেই হবে কাম। কারণ তুই জানিস ধানের জমিতে কি কি দিতে হয়? ফসফাইড, পটাশ, ইউরিয়া, জিপসার, স্যান্টা ম্যারাডোনা ওরফে ডিস্কো পাউডার। এগুলো না দিলে ধান যেমন হয় না, তেমনি করে খুব খাওয়া ফলের সেবা দিলে তোমার বাচ্চা হতে পারে না। কেমন সিমটা বাবা খুব ধরে জায়গায় জাতি বলছে, চলো বাড়ি চলো। ওখানে গেলে তো বাচ্চা হবে না। তুমি তো হাত করে বিয়ে করে কুস্তি মানে মানুষ, এমন বিয়ে করে যাইছো চলে আইছো বিয়ে লোকের কিছু না। এই সত্যিকার কদিন পূর্বে তোর বাধকের কোনো ব্যায়াম ছিল কিনা? আমার সমস্যা থাকতে কে? তুমি বিয়ের আগে কত জায়গায় নষ্ট হয়েছো তাই কও। যত সমস্যা সব তোমার, তোমার জন্য আমি মা ডাকা কোনো শুনতে পাইনি। সব ওই সিমটে বাবা বেলে দেবে কি যা নষ্ট কিনা ভালো আজ। বাবা বাবা আমার বউ না আপনার কাছে এসে একটু আশীর্বাদ করে দিন তো। আশীর্বাদ মানে পাতিস রে, কিন্তু শ্বশুরি দিয়ে তো মিস করলি। 40 বছর ধরে আমি এইভাবে আছি, কেউ আমার শ্বশুরি দেয়নি। তাকিয়ে কথা কওতে আমি যাত্রার দিকে তাকাই না, তোর বউ বাচ্চা হয় না তাই। জি আমার বউর বাচ্চা হয় না। আমার কোনো দোষ নেই, সব দোষ আমার স্বামীর। সিমটে বাবা বুঝতে পেরেছি সমস্যা তোদের দুজনেরই আছে। কারণ তুই যখন মাঠে যাস তখন তোর বউ ইন্টার কুলুকুলু খেলে, তুই যখন তোর বউর সামনে থাকিস তখন তোর বউ জানে তুই ফেরেশতা। তুই যখন বাইরে যাস তখন তোর মনের ভিতরে কিলিবিলি কিলিবিলি করে, এই বউ তো ভালো, আমার বউটা ভালো না, শালা শুয়ার। তোমার বাচ্চা হবে, তবে হবে তুই যদি 3টে কাজ করতে পারিস। কি ম্যানেজ করতে হবে বাবা কোন? প্রথম কাজ নিয়ে দুধ ম্যানেজ করবি, দ্বিতীয় কাজ আকাশে তালি দিবি, আর তৃতীয় কাজ মাটিতে সিজ্জা দিবি। তাইলেই না তোর বাচ্চা হবে। এবং বাচ্চা মারফেটতে পড়েই প্যাও প্যাও করে আম্মু দুধ খাবো, আম্মু দুধু খাবো, আম্মু দুধ খাবো, আম্মু ভাত খাবো, আম্মু কবে বুঝেছিস? ওরে সাদন রে, এবার আমি ম্যানেজ করতে পারবো না রে। হ্যাঁ আকাশে তালি দিয়া নিয়ে দুধ ম্যানেজ করা একটু চাই দেখানি কথা নাকি? এই ছেলে মেয়ে হয় হোক না হয় না, চল ও দরকার নেই। দাঁড়া ওখানে দাঁড়া, আমার হাত ধর। চিমটেটা তোর বড় হাত ধরতে কর না, নারী লোকে চিমটে ধরতে পারে না। তোর বজন আমার গায়ে টাচ না করে। শোন
ওদিক গেছে অমাবস্যা পূর্ণিমা। সন্ধ্যার পরে মশলার ধারে তোর বউনে চলে আসিস, আমি চেষ্টা করব তোর কোনো বাচ্চা আব্বা কয় কিনা। ঠিক আছে বাবা, তাই নিয়ে আসবারে। সিমটে হাতে করে তো গোসাই সাজিছি, আমি তো কিছুই জানি রে। ওরা আবার ধরা মরা বলে সমস্যা হবে। আরে কি ধরা, আমার হাতে সিমটে রয়েছে মানে আমি অনেক কিছু জানি। আসো বাবা, বাবা, বাবা বল। আমরা আইছি। আমার বউটার মুসার ধারে নিয়ে যান বাচ্চাদের। সিমটে হাতে করতে না, দাঁড়া আমি দাঁড়া না নিয়ে যান, নিয়ে যান। তোমার বাচ্চা তো বাইছিল। ও ভাই, জি ভাই, সাধু বাবা তো, সাধু বাবা আমার বউর বাচ্চা দিচ্ছে। বাচ্চা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওই যে চিল্লা ফিল্লা করছে বিয়ে ছিলে মনে হচ্ছে। আরে ভাই থাম দেন ভাই, সাধু বাবা আমার বউর বাচ্চা দিচ্ছে। কি কথা করছিস ভাই? সাধু বাবা তোর বোর বাচ্চা দিচ্ছে তো ওকে নাকি? ওরে শালা, ওই সাধু বাবা তোর বড় ইজ্জত মারছে শালা। অনেক শালা, অনেক শালা আমার বাচ্চা দিচ্ছে। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন আমাকে। শালা লুচ্ছে বদমাই শালা, যে আমার বউর ইজ্জতের উপর হারা দিছে। আরে আমি তো বাচ্চা দিচ্ছি। বাচ্চা দিচ্ছে কোন শালার বদমাই, শালার ভণ্ড, তার প্রতারক। ধর, তোর প্রকাশ্যে দিবালো করে এমন সাজা শাস্তি দে। আরে আমি সিমটে বাবা, কি কয় না? সিমটি বাবা কি সিমটি বাবা? কার সিমটি বাবা? হ্যাঁ, ওই সিমটি থাকলে কি সিমটি বাবা হওয়া যায়? আরে ভাই ওর বাচ্চা হয় না, আমি বাচ্চা দিচ্ছি। বাচ্চা দিচ্ছে ওইভাবে, বাচ্চা ওইভাবে। হ্যাঁ, এই তোর মতন এরকম ভণ্ড সাধু বাবা ছদ্মবেশ ধারণ করে কত নারীর ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলেছে। ভাই আমি আপনার একটা কথা কই, আমার মারবেন না, ডেনা ছেড়ে দেন। আসলে হয়েছে কি, বাচ্চা আল্লাহ না দিলি বাচ্চা হয় না। কত মার 13-14 টাকার বাচ্চা হয়, কত বোনের একটা বাচ্চাও হয় না। আমার ডাবার ফেরত দাও ভাই। না এইসব জিনিস তো ভাই 30 টাকা দেখ রড কিনলাম কি যে সিমটে বানিয়ে নে ভাই, সাধু সাজিছি ভাই। আমি আর এই যে পবিত্র একটা ধর্মীয় জায়গায় এরকম শয়তানি আমি আর করবো না ভাই। এটা একটা ধর্মীয় জায়গা, আমার মাফ করে দেবেন। আর মা বোন না কইয়া পাচ্ছি না, আপনারা যে যে ধর্মের মানুষ হবেন ধর্মটা সঠিকভাবে পালন করবেন, ভগবানই দিবি, আল্লাহ দিবি, মাফ করবেন। আরে তোর কারণে আমার ইজ্জত আজ পথে ঘাটে মাঠে মাঠে হয়ে গেল। আর কোনো সিমটে বাবা নাই, ভণ্ড বাবা নাই। ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহ ডাকো, আল্লাহ দেনাদার মালিক, সেদিনে হবে সন্তান। আইসো খালি টায়ার পাংচার হয়ে যাচ্ছে। ও সিমটে বাবা, আমার গাড়ির টায়ার খালি পাংচার হয়ে যাচ্ছে, খালি টায়ার পাংচার হয়ে যাচ্ছে, আমি আর একটু দোয়া করে দেন। ওরে হারামজাদা, আমি তো কোনো সাধু বাধু না, আমি কিচ্ছু জানি না। হাতে সিমটে নিয়ে ভণ্ড সেজে ঘুরে বেড়াচ্ছে, আমি বিরাট কিছু না। এর আমি কি কই তাই খাও, এর কি দিয়ে বুঝাবো? এর একটা কিছু বুঝতে হবে। এত হাফ পাগল, গাড়ির টায়ার পাংচার হচ্ছে সেই কথা আমার কাছে হচ্ছে। ও আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি কি না কি বলবা। তোমার গাড়ির টায়ার পাংচার হয়ে যাচ্ছে, কোন রকম সারে না। যতবার গাড়ির টায়ার পাংচার ছাড়ে ততবার আবার পাংচার হয়ে যায়। সোজা কথা বাবা, এটা নতুন টায়ার কেন, আর জীবনে কোনদিন পাংচার হবে না। এই নতুন টায়ার কিনলি পাংচার হয় না, তাহলে আমি এখনই কিনবো। হ্যাঁ রে সিমটে, তোমার আর আমি হাতে করে বেড়াতে পারবো না রে শালা। 30 টাকা লস না, বোর এখন কব ফুসাই নিয়ে বানাবি, আর এটা সমান করে চাকু বানানো যাবে। বাবা মালা, তুমি এদিকে এসো বাপ। তোমার আর আমি রাখতে পারবো না, কারণ ওই জায়গা দুটো লোক আমার যদি ঢপ ঢুপ করে মাই শুরু করতো, আমার বেতন বাড়া যাইত। আমি আর এই বেশে নেই, এখন আমি ভালো হব। ও ভাই, এ তো খুব খারাপ কাম গো ভাই। এ কোন সাইজের কাজ? এটা কাজ হইলো? আমি না মানুষ, আমি মানুষে কুকুরের কাম কিভাবে করতে পারি না। আমি সব ছেড়ে দিলাম ভাই, ভালো হয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয় গো বাবা।